অতিরিক্ত মা ভক্ত ছেলেকে বিয়ে করেছিলাম, তার মাসুল এখন আমাকে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্ত, প্রতিটা রাতে দিতে হচ্ছে। হঠাৎ করে দেখতে এসে আমাকে বিয়ে করে নিয়ে আসে আমার শাশুড়ি। কোনো অনুষ্ঠান হয়নি, আমার বাবা একজন সাধারণ কৃষক ছিলেন বলতে আমার কোনো লজ্জা নেই। আমার চেহারা সুন্দর, গায়ের রং ফর্সা আর একটু শিক্ষিত ছিলাম বলে আমাকে বড়লোক বাড়িতে বউ করে নিয়ে আসে। বিয়ের দিন বাড়িতে অনেক মানুষ ছিল বলে রাতে ঘুমাতে একটু লেট হয়, আর সকালে উঠে সবার নাস্তা বানিয়ে ঘর পৌঁছে সবার কাপড় ধুয়ে বেশ ক্লান্ত, কারণ বিয়ের দিন বিয়ের চিন্তায় বিশ্রাম করতে পারিনি আর বিয়ের দিনও ঘুমাতে পারিনি। এখন সকাল 11টা বাজে, অনেক ক্ষুধা লেগেছে। সবাই খেলেও আমাকে কেউ খেতে বললো না। হ্যাঁ, আমি সবার সাথে খেতে বসছিলাম, কিন্তু আমার শাশুড়ি আমাকে খাবার টেবিল থেকে উঠিয়ে দেয়। রাগ করে বলল, তুমি কি জানো না বাড়ির বউরা সবার পরে খায়? বাড়ির বউরা সবার আগে খেলে সংসারে অমঙ্গল হয়, তুমি সবার শেষে খাবে। এরপর দেখতে না দেখতে আমার শ্বশুর বাড়ির সব আত্মীয় স্বজন আসলো আমাকে দেখতে, আবার তাদের জন্য নাস্তা বানালাম, নিজের আর খাওয়া হলো না। এরপর খালা শাশুড়ি এসে বলল, দুপুরের রান্নাটা নতুন বউয়ের হাতেই খাবো। আমার অনেক মন খারাপ, আবার পেটে প্রচন্ড খিদা নিয়ে আবারও রান্নাঘরে চলে গেলাম। রান্না করতে করতে আবারও প্রায় 2টা বেজে গেল। প্রায় 6 পদের রান্না করেছিলাম, সব মিলিয়ে এখনো আমার সকালের খাবারটাও খাওয়া হয়নি। মাঝে ভাবছিলাম খাবার টেবিল থেকে কিছুটা খাবার নিয়ে খাবো, কিন্তু আমার শাশুড়ি যেভাবে আমার চোখে চোখে রাখছিল তাই আমার আর সাহস হয়নি খাবার। কিন্তু ওই দিকে আমার স্বামীও একটাবার জানতে চাইনি আমি খাবার খেয়েছি কিনা। আমার শাশুড়ি কিন্তু আমাকে খাবার টেবিল থেকে আমার স্বামীর সামনে উঠিয়ে দিল। সবাইকে খেতে দিয়ে বেলা 3টা বেজে গেছে। খাওয়ার পর আমি খেতে বসলাম, তখন আমার শাশুড়ি বলে উঠলো, তোমার মা কি তোমাকে এতটুকু শিখায়নি? সবার খাওয়া দাওয়া শেষে থালা বাসন ধুয়ে ঘর পরিষ্কার করতে হয়। এইসব কথা শুনে আমি আবারও খাবার টেবিল থেকে উঠে গেলাম। প্রায় 50টার মতো থালা বাসন মাজলাম। বাহির থেকে 27 জন আসছিল, আর ঘরের মানুষ সব মিলিয়ে রান্না করতে গিয়ে তো কত থালা বাসন নোংরা হয় সেটা তো সবাই জানেন। আমি প্রথম দিন আমার শাশুড়ি ব্যবহার দেখে অনেক অবাক হলাম। আমি নতুন বউ হিসাবে এভাবে আমার সাথে এগুলো করতেছে। আমার বিয়ের সময় তো আমার শাশুড়ি আমাকে পছন্দ করে এনেছিল। আমার বাবার সামর্থ্য অনুযায়ী আমাকে কিছু গহনা বানিয়ে দিয়েছিল। আমি গলায় একটা চেন পরেছিলাম। আমার বাবার সামর্থ্য অনুযায়ী আমাকে কিছু গহনা বানিয়ে দিয়েছিল। আমি গলায় একটা চেন পরেছিলাম। এটা দেখে আমার খালা শাশুড়ি আমাকে ডাক দিল, নতুন বউ এখানে আসো। তো আমার গলায় চিকন একটা চেন দেখে বলে উঠলো, কি ফকিন্নি ঘর থেকে মেয়ে এনেছিস রে বোন, এমন পাতলা সুতার মতো একটা চেন দিয়েছে। এইসব কথা যখন আমাকে সবাই মিলে শোনাচ্ছিল তখন আমার স্বামী আমার পাশেই ছিল। বুঝছিলাম মা ভক্ত ছেলের কাছে এসে পড়েছি। মা বোন খালারা যা বলবে তাই করবে। এখন আমাকে তারা যা বলবে আমার তাই মাথা পেতে নিতে হবে। প্রথম দিন তো তাই কিছু বলার সাহস হয়ে ওঠেনি। সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম আমার বাবাকে নিয়ে বাজে কথা বলাতে। এটা তো ছিল বিয়ের পরের দিনের ঘটনা। এরপরে একটার পর একটা আমাকে শোনাতেই থাকে। আমি যদি মন খারাপ করে থাকতাম আমার শাশুড়ি আমাকে শুনিয়ে শুনিয়ে বলতো, এই ঘরে ওর মন টিকে না, এই ঘরে আর থাকতে চায় না, ও এখানে সংসার করতে আসছে নাকি? ওর যদি এতই খারাপ লাগে তাহলে তুই ওকে ওর বাবার বাড়িতে দিয়ে আয়। আমার শাশুড়ির মুখে এসব কথা শুনতাম সবসময়। নতুন বউ হিসেবে বাড়িতে আসতে একটা কাজের মেয়ে ছিল, তাকেও বাদ দিয়ে দিয়েছে। আমার সংসার আমি ঠিক গুছিয়ে নিব, কিন্তু আমার শাশুড়ি আমাকে ঠিক মতো সংসার করতে দেয় নাই। আমি যদি কোনোদিন সকালে উঠে গোসল করতাম সেদিন আমার শাশুড়ির অনেক মন খারাপ থাকতো। আমার সাথে একটা না একটা দিক দিয়ে ঝামেলা পাকাইতো আমি যদি তার ছেলেকে বশ করে নিই। কিন্তু এই শাশুড়িকে আমাকে দেখে শুনে বিয়ে করে এনেছিল। মাঝে মাঝে এটাই আমার প্রশ্ন জাগে। আমার স্বামী সারাদিন বাড়িতে থাকতো না, কারণ সে জব করতো, রাতে বাসায় ফিরতো। রাতে বাসায় ফেরার পর সাথে সাথে নালিশ করতো, তোর বউ আমার সেবা যত্ন করে নাই, তোর বউ আমার কোনো কথা শুনে নাই, আর আমি নাকি সারাদিন ঘরে দরজা বন্ধ করে দিয়ে বসে থাকি। অথচ আমার স্বামী বাসায় না থাকলে আমার শাশুড়ি আমাকে একটা সময় স্থির থাকতে দিত না। কাজ না থাকলেও একটা না একটা কাজ খুঁজে বের করে আমাকে কাজ করতে দিত। আর এইভাবেই চলতে থাকে আমার সংসার জীবন। আর আমার স্বামী, তার কথা তো বাদই দিলাম। আমি জানি মেয়েদের বিয়ের পর প্রতিটা মেয়েরই স্বামী হয় তার আপন, কিন্তু আমার স্বামী আজ পর্যন্ত আমার কোনো কথাই শুনেনি। অবশেষে আমি একটা কথাই বলবো, আমার মতো যেন অতিরিক্ত মা ভক্ত ছেলেকে কোনো মেয়ে বিয়ে না করে। যাই হোক, এই হিস্ট্রিটা ছিল এক আপুর লাইফ থেকে নেওয়া। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর এই যে গল্পটা এতক্ষণ শুনলেন আপনারা, এই গল্পটা কিন্তু আমার জীবনের কোনো অংশ না।